আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আমরা কম বেশি সবাই কিন্তু ফেসবুক পেজ থেকে বা ফেসবুক আইডি থেকে ইনকাম করতে চাই, কিন্তু আমাদের এখন বর্তমান দেখা যাইতেছে যে যখনই 5,000 ফলোয়ার হয় তখনই কিন্তু পলিসি ইস্যু চলে আসে। তো এই কারণে আমাদের মনিটেশন অন হয় না। তো অনেক সময় দেখা যায় যে ফেসবুকে অ্যাড আসে যে ফেসবুক মনিটেশন পলিসি এগুলো দূর করে দেয়, আর ওয়াচ টাইম বাকি থাকলে পূরণ করে দেয়, এবং কি ফলোয়ার বাকি থাকলে সেটাও পূরণ করে দেয়, দিয়ে আপনার রিলস ভিডিও ভাইরাল করে দেয়। এই সব দিয়ে মানে পুরা সব কিছু কমপ্লিট করে আপনার হলো ওই মনিটেশন পুরা সাবজেক্ট সব অন করে দেয়। এরকম দেখা যায়, এখন অবিরতই দেখা যায় যে এরকম অভাব নাই অ্যাভেলেবল। তো আসলে ভাই একটা কথা কি, এইগুলো একবার পুরাটাই ভুল, একদম সম্পূর্ণ ভুল। এতদিন শুনছি যে অনেকে এভাবে প্রতারিত হয়েছে, তো আজ আমি নিজেই প্রতারিত হইলাম। ঠিক আছে, যেমন কিভাবে আমার ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে আমার পলিসি ইস্যু আসছে। তো ইস্যু আসার কারণে আমি এইটা অনেক দিন ধরে দূর করার চেষ্টা করতেছি। আমি লাইভ ওইরকম করি না, কিন্তু রেগুলার আমি লাইভও করতেছি, কিন্তু যাইতেছে না। তো এক ভাইয়ের আমি এসএমএস দিছি যে ভাই অ্যাড দেখে এসএমএস দিছি যে ভাই এই সমস্যা, এটা কি সমাধান আছে? বলছে হ্যাঁ ভাই সমাধান আছে, এটা হলো 48 ঘন্টার মধ্যে সব চলে যাবে। আর আপনার হলো 3টা ভিডিও লাগবে, রিলস ভিডিও, আর হলো একটা মানে 2-3 মিনিটের ভিডিও লাগবে। আপনার ওয়াচ টাইম ফিল আপ করে এবং কি 10K ফলোয়ার চলে যাবে, 10K উপরে দিব, এবং কি সব কমপ্লিট কইরা আপনার হলো আমি ওই সব কমপ্লিট কইরা তারপর আপনার মনিটেশন সম্পূর্ণ প্যাকেজ আমি অন করে চালু করে দেখাই দিব, এবং কি ডলার অ্যাড করাই দিব, প্রায় সর্বনিম্ন $30 অ্যাড করাই দিব আমারে। সে তাই বলছে। আমি বলছি ভাই আচ্ছা তাহলে কত দিতে হবে? বলছে যে 5,000 টাকা, তাহলে আপনি যেহেতু নতুন তার জন্য আপনি হলো 4500 টাকা দেন। আমি কই ভাই আমি যেহেতু নতুন তাহলে এক কাজ করেন, আপনি মাইসে কমও নেয়, তাহলে আপনি হলো 4,000 টাকা রাখেন। কয় আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, যেহেতু হলো আপনি প্রথম তার জন্য আচ্ছা ঠিক আছে ভাই দেন, সমস্যা নাই, আর পরবর্তী তার কাজ দিন। মানে এমন এমন কথা বলছে। সে কয় ভাই আমার কথাগুলো রেকর্ড করে রাখেন, 100% গ্যারান্টি ভাই, অন্য এইভাবে কেউ দিতে পারবে না, 100% গ্যারান্টি ভাই, দেওয়ার সাথে সাথে আপনার কাজ আমি শুরু করে দেব, সবই পাবেন। তো আমরা কম বেশি কিন্তু সবাই জানি বা ইচ্ছুক থাকি যে আমরা ফেসবুক থেকে ইনকাম করব। আমার মতো যারা এই যে কম মানে কন্টেন্ট আছে, যারা আমি তো এরকম বড় না, ছোটই ইউজার আর কি, তো যারা মানে যেহেতু ভিডিও পোস্ট করি ইনকাম করার ইচ্ছা তো অবশ্য সবারই থাকে, যেমন আপনার আমার সবারই কিন্তু ইনকাম করার ইচ্ছা থাকে। তো আমার ইচ্ছা ছিল। আর আমার আরেকটা কথা কি, সব দোষ আমারই, কারণ আমি অল্পতে সবাইরে বিশ্বাস করে ফেলাই, মিষ্টি কথায় অল্পতে সবাইরে বিশ্বাস করে ফেলাই, এর জন্যই আমি খাই এক কেলাবাস, আর কিছু না। আর আমাদের বাংলাদেশে প্রতারকের মাত্রা এত বেশি বাইরা যাইতেছে, তার জন্যই তো বাংলাদেশের এই হাল। গরম পড়তাছে, আল্লাহর কাছেই চাইতাছে, কিন্তু এই প্রতারকের লিগে আজকের এই দশা। ঠিক আছে, যদি ভালো মানুষ থাকতো তাহলে এইরকম হইতো না। তো এখন আমি তার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ আপনাদের মাঝে দেখাই দিব। তো স্ক্রিনে যেটা দেখতেছেন এটা তার ফেসবুক প্রোফাইল বা পেজ। তো এটার থেকে অনেক অ্যাড দেয়, অনেক মানুষের ভিডিও পৌঁছায়, তো ভিডিও পৌঁছানোর পরে এটাই থেকে বা এসএমএস করে। তো আরেকটা স্ক্রিনে যে এখন যে নাম্বারটা দেখতেছেন এটা তার হোয়াটসঅ্যাপ নাম্বার, আর এই যে লাস্টে 16 যেটা আরেকটা নাম্বার দেখতেছেন এটা তার ওই বিকাশ নাম্বার। ঠিক আছে, এটাগুলো এসএমএস দিয়ে আপনারা এইভাবে কথা বলবো। তো কখনো আমার মতো আর কেউ প্রতারিত হবেন না আশা করি। তো এই ভিডিওটা বেশি বেশি পৌঁছায় দেন সবার কাছে, যেন কেউ আর কখনো প্রতারিত না হয় আমার মতো। ঠিক আছে, কারণ আমি থাকি প্রবাসে, আর প্রবাসে যারা থাকে তারাই বুঝে যে প্রবাসীদের কি কষ্ট, কত কষ্ট করে ইনকাম করে। আসলে টাকাটা তো বড় বিষয় না, শখের একটা জিনিস। আমি অনেক আশা করছিলাম, ঠিক আছে, আমার মতো অনেকে এরকম আশা করে অনেক কষ্ট করে টাকা দেয়, দেওয়ার পরে তাদের টাকাগুলো মাইরা দেয়। ঠিক আছে, মাইরা দেওয়ার পরে অনেক খারাপ লাগে বিষয়গুলো। ঠিক আছে, তো এইগুলো মাইনে নেওয়া যায় না। আর আমি একটা জিনিস বুঝি না যে এইরকম প্রতারক বাংলাদেশে অ্যাভেলেবল দিন দিন বাইরা যাইতেছে, কিন্তু এইগুলা প্রশাসনের আওতায় আসে না কেন? প্রশাসন তাদের কিচ্ছু করতে পারে না কেন? এইগুলা কি চেক করে করতে পারে না? তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে এইগুলা যেন সবকিছু চেক করে মানে করে ফেলায়। ঠিক আছে, এইগুলা যেন আর প্রতারিত কারোর সাথে না করতে পারে। আর আমারে যে বলছে, আমি তার নাম বলছে লালমনিরহাট, তো লালমনিরহাট সদরে। তো আমি জানি না তার আসলে ঠিকানা কোনটা, আমি ভিডিও ফোনে কথাও বলি নাই।
ঠিক আছে, মানে অল্পতে বেশি বিশ্বাস করছি, তার কারণে এই দশা। তো আশা করি যে এরকম প্রতারিত যেন আর কারোর সাথে না করতে পারে। এই ভিডিওটা বেশি বেশি সবাই শেয়ার করে দেন, জানি এই আইপিএস থেকে SMS দিলি জানি আর কোনো কেউ না করতে পারে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।